হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। অলরেডি কটা কলেজে আবেদন করবেন এবং কলেজ অ্যাডমিশনের পরপর নোটিফিকেশন আপনাদের কাছে শেয়ার করছি। আজকে নিয়ে চলে এলাম আরও একটি ইম্পর্টেন্ট আপডেট, এটা ডিটেল ভিডিও নিয়ে এলাম। হোয়াট ইজ মেরিট লিস্ট? মেরিট লিস্ট মানে কি, মেরিট লিস্ট কীভাবে দেখতে হয় এক্সাম্পল শুদ্ধ দেখিয়ে দেবো আজকের এই ভিডিওটায়। মেরিট লিস্টের নাম না এলে তারপর কি করবেন পুরোটা বলছি ভিডিওটায়। যারা নতুন এসেছি তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। পরপর আপডেট আনছি আপনাদের জন্য, তার ফলে লাইক তো চাই ভিডিওটায় অতি অবশ্যই, আর বন্ধু বান্ধব সবার কাছে শেয়ার করবেন। আজকে আমরা যেটা শেয়ার করবো অ্যাকচুয়ালি কলেজ অ্যাডমিশন 2023 আমি আপনাদের কাছে কী কী শেয়ার করছি, ইউনিভার্সিটি ওয়াইজ তাদের যে গাইডলাইন্স, কলেজের ওয়াইজ তাদের যে নোটিফিকেশান, কলেজ ওয়াইজ তাদের যে ফর্ম ফিল আপ, তার যে টোটাল একদম স্টেপ বাই স্টেপ ভিডিও, এবং তার সাথে আমি আপনাদের কাছে অলরেডি শেয়ার করে দিয়েছি হাউ মেনি কলেজেস তুমি ফর্ম ফিল আপ করতে পারো। অনার্স পাস এটা কি শেয়ার করে দিয়েছি, অনার্স পাস কি একসাথে আবেদন করা যায় কি না, এবং তার সাথে শেয়ার করে দিয়েছি তোমার হচ্ছে যেটাকে মাইনর সাবজেক্ট বা পাসের সাবজেক্ট বলা যায় চেঞ্জ করা যায় কি না। তো এগুলো আমি অলরেডি একটু বলে দিয়েছি, একটু প্লিজ তোমরা দেখে নেবে। আজকে যেটা শেয়ার করতে এলাম প্রথমত সেটা হচ্ছে মেরিট লিস্ট মানে কি, হোয়াট ইজ মেরিট লিস্ট। আজকের একটা স্টুডেন্ট সে আজকে ধরুন কোনো একটা কলেজে ফর্ম ফিল আপ করছে এবং সে ফর্ম ফিল আপ করা মানে সে তো চান্স পাবে না, কারণ আমাদের কলেজ ওয়াইজ বিভিন্ন মেরিট লিস্ট আসবে। মানে হচ্ছে কলেজে ধরো আজকে তোমাদের একটা যে কোনো কলেজ আমি বলছি, ধরো টোটাল সিট রয়েছে 100টা, তাহলে 100 সিট রয়েছে, সেখানে অ্যাপ্লাই করেছে 1000, তাহলে 1000 জন তো চান্স পাবে না কারণ সিট আছে 100টা। এই ক্ষেত্রে প্রথমে 1000-এর থেকে যাদের সব থেকে বেশি নাম্বার আছে, এই 1000-এ যে আবেদন করেছে সবার তো 1 নম্বর নয়, যার মধ্যে সব থেকে যাদের বেশি নাম্বার রয়েছে তাদের এই 1000-এর থেকে তাদেরকে নিয়ে হবে হচ্ছে ফার্স্ট মেরিট লিস্ট। বোঝা গেল? এইভাবে আসছে ফার্স্ট মেরিট লিস্ট। এইবারে যাদের হচ্ছে এই ফার্স্ট মেরিট লিস্টে নাম এলো কাদের, 1000-এর থেকে যাদের বেশি নাম্বার রয়েছে, এবং প্রথম কলেজ বলবে তোমরা হচ্ছে অ্যাডমিশনের জন্য সুযোগ পাচ্ছ, এবং কলেজ তাদেরকে একটা পেমেন্ট করার জন্য স্টিপুলেটেড টাইম দেবে, 2 দিন কি 1 দিন টাইম দেয় ম্যাক্সিমাম এখন। এবার এই 100 জনের যে নাম এলো তারা সবাই এখানে ভর্তি নেবে না, কারণ তারা আরও অন্যান্য অনেক কটা কলেজে আবেদন করে রাখবে, এবং তার জন্য তারা তখন কি করবে, ধরো এখান থেকে আজকে ভর্তি হলো 20 জন ভর্তি হলো কি 10 জন ভর্তি হয়, তো সেখান থেকে তাহলে আমার 100 থেকে 20 গেল, মানে হচ্ছে আমার কত সিট রইলো, 80টা সিট রইলো। এই 80 জনকে নিয়ে আবার আসবে হচ্ছে আমার সেকেন্ড লিস্ট, এবং এই 1000-এর থেকে 100 চলে গেল ফার্স্ট লিস্টে, 1000-এর থেকে আবার 900 থেকে আর মানে আপনার 80টা স্টুডেন্টসকে ডাকবো হচ্ছে এখানে। তার ফলে বোঝা গেল মেরিট লিস্ট মানে কি, আমার নিজের যে নম্বর আমি পেয়েছি সেই মেরিট অনুযায়ী লিস্ট আসবে। অর্থাৎ আমি 100-এ 100 পেলে আমার 1 নম্বরে থাকবে নাম, 99 পেলে আমি 2 নম্বরে থাকবে। এগুলো একটা এক্সাম্পল দিচ্ছি। এইবারে ব্যাপার হচ্ছে তার ফলে এইভাবে লিস্ট নামবে পরপর। এবারে এরকমভাবে মোটামুটি এক একটা কলেজে 10টা 12টা 13টা 14টা করেও লিস্ট কিন্তু নামবে, এবং সেখানে এখান থেকে আস্তে 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 এই নাম্বারটা কমবে, এবং তখনই কাট অফ কমবে। কাট অফ নিয়ে আমি খুব তাড়াতাড়ি একটা ভিডিও আনছি তোমাদের জন্য। এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে হাউ টু সি ইউর নেম। তুমি তোমার নিজের নাম দেখবে কি করে? অ্যাকচুয়ালি এই যে 1000 জনের মধ্যে অ্যাপ্লাই করা হয়েছিল টোটাল 1000, তার মধ্যে 100 জনের যে নাম এসছে, এই 100 জনের মধ্যে কি আমি আছি এটা জানবে কি করে? তার জন্য আমি একটা এক্সাম্পল শেয়ার করে আরও ক্লিয়ার বলে দিচ্ছি পুরো জিনিসটা। আমি চলে যাচ্ছি ডলেটো কলেজের ওয়েবসাইট, এবং সেখান থেকে আমি একদম স্টেপ দেখিয়ে দিচ্ছি যে সেখানে আজকে যে মেরিট লিস্ট এসছে, প্রথম মেরিট লিস্ট সেটা কীরকম এসছে আর তার পরবর্তী কী করতে বলছে। থেকে যে মেরিট লিস্ট চলে এসছে 2023-24 ফার্স্ট মেরিট লিস্ট এসছে। যেমন দেখুন আজকে প্রথমত সাইকোলজির জন্য যে মেরিট লিস্ট এসছে, সেই ক্ষেত্রে কলেজের তরফ থেকে যেটা বলা হচ্ছে নো ইয়োর কলেজ বলে একটা অপশান রাখা হচ্ছে ফার্স্টে। অ্যাকচুয়ালি লরেটো কলেজ যেটা করছে প্রথমে ভেরিফিকেশন করাচ্ছে, তার পরবর্তী ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর আপনাদের কাছে একটা অ্যাডমিশন স্লিপ জেনারেট হবে, এবং সেই অনুযায়ী অনলাইনে পেমেন্ট করতে হবে। অর্থাৎ যারা আজকের এই নো ইয়োর কলেজের রেসপেক্টে যারা 10 তারিখে যেমন ডেকেছে সাইকোলজি, তাদের কিন্তু সেদিনকে পেমেন্ট করতে হচ্ছে না, তাদের সেদিনকে ডকুমেন্টেশন দেখবে লরেটো কলেজ। দেখো এখানে একটা ইন্ডেক্স পয়েন্ট পাবে, এই ইন্ডেক্স পয়েন্টটা যে কিসে ক্যালকুলেট হয়েছে, এই যে এই রেসপেক্টে ক্যালকুলেট করা হয়েছে, এবং এখানে রাখা হচ্ছে যেমন 10 তারিখে এই যে ইন্ডেক্স পয়েন্ট। এক্ষেত্রে সিবিএস আইএসসি স্টুডেন্টসরা পেয়েছে আর 9 জন চান্স পাচ্ছে, এবং এখানে দেখো টাইম দিয়ে দিয়েছে লরেটো কলেজ এর মধ্যে আসতে হচ্ছে। সিবিএসসি স্টুডেন্টসরা পাচ্ছে হচ্ছে টোটাল এখানে 10 থেকে 18, 10 to 18। WBHSC পাচ্ছে হচ্ছে মাত্র 2 জন পাচ্ছে, 19 এবং 20, এবং অন্যদিকে রিজার্ভ ক্যাটাগরি। তার ফলে বুঝতেই পারছো কতটা হাই কাট অফ এখানে গেছে ফার্স্ট মেরিট লিস্টে। আমি যদি একটু ইংলিশটা দেখি লরেটো কলেজে, যেটা অন্যতম জনপ্রিয় কোর্স লরেটো কলেজে, তো ইংলিশের জন্য এখানে কবে ডাকা হচ্ছে, জুলাইয়ের 6 তারিখে ডাকা হচ্ছে। আর যেটা অনেকেই চান্স পেয়েছে লরেটো কলেজে ফার্স্ট লিস্টে, এবং আপনাদের রিকোয়েস্টে কিন্তু
আমি এটা দেখিয়ে দিচ্ছি। তো আপনারা প্লিজ একটু কমেন্ট সেকশনে জানাবেন, আর কত পার্সেন্টেজ ছিল সেটাও একটু জানাবেন। আচ্ছা, এখানে যেমন দেখুন ইংলিশের এক্সপেক্টে বলছে কি ইংলিশের নাম্বারটা 2 দিয়ে গুণ করতে হচ্ছে, প্লাস এগ্রিগেটের পার্সেন্টেজ সেটাকে অ্যাড করতে হচ্ছে, 3 দিয়ে ভাগ করতে হচ্ছে। আমি যদি এটাকে একটু হিসাব করার চেষ্টা করি, মেবি আমি ভুল হতে পারি, বাট আমি চেষ্টা করছি। লাইক আমি যদি বলছি আমি ইংলিশে পেয়েছি 90 ইন্টু 2 মানে হচ্ছে আমার কত হচ্ছে, 90 ইন্টু 2 মানে 180 প্লাস আমি বলছি আমি আবার পেয়েছি 90% মার্কস, তাহলে 180 প্লাস 90 মানে হচ্ছে আমার কত হচ্ছে 270 মতন হচ্ছে, তাই তো? এবার 270কে আমি যদি 3 দিয়ে ডিভাইড করি তাহলে কত হচ্ছে আমার 390 মানে 90, তার মানে আমার মেরিট স্কোর আসছে। যে আজকে ধরুন 90% পেয়েছে ইংলিশে এবং যে আজকে 90% ওভারঅল পেয়েছে, তাহলে তার ইন্ডেক্স পয়েন্ট দেওয়া হলো 90, তাই তো হিসাব অনুযায়ী। তো দেখি এবার এখানে কত দিয়ে শুরু হয়েছে। দেখুন এখানে ফার্স্ট ইন্ডেক্স পয়েন্ট শুরু হয়েছে 98.67, তার মানে আজকে যে 98% পেয়েছে মার্কস তার মানে বা 99 তাদের, তার মানে এখানে ফার্স্ট লিস্টে চান্স এসছে, ফার্স্ট লিস্টে নাম এসছে। ইংলিশের জন্য আইএসসি বোর্ডের তরফ থেকে এখানে চান্স পেয়েছে টোটাল 20 জন, সিবিএসসি থেকে পেয়েছে 21 থেকে 36 অবধি, WBHSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পেয়েছে 1 2 3 4 5 মাত্র 5 জন, এবং এক্ষেত্রে দেখুন 99.5 এবং 97 মতন চলে এসছে লাস্ট। তার ফলে এদের প্রত্যেকজনের তার মানে 98 99 বা 96 97 এরকম করে পার্সেন্টেজ আছে। অন্যদিকে রিজার্ভ ক্যাটাগরি কিছু স্টুডেন্টস আছে তাদের তরফ থেকেও কিন্তু লিস্ট চলে এসছে। তো দেখে নিলেন আপনারা কি মেরিট লিস্ট এসছে, মেরিট লিস্ট ওয়াইজ, তার মানে কলেজ যেটা লাগছে, মানে লরেটো কলেজ যেটা বলছে ভেরিফিকেশান। অ্যাকচুয়ালি আমাদের রাজ্যে কিন্তু লরেটো কলেজ বাদ দিয়ে আরও 2-3টে কলেজ বাদ দিয়ে অন্যান্য সমস্ত কলেজ, প্রায় 500-র উপর যে কলেজ, সবাই কিন্তু এই ভেরিফিকেশানে প্রথমে ডাকবে না। আজকে লরেটো কলেজ ভেরিফিকেশানে ডাকছে, ডকুমেন্টেশন দেখছে, তার পরবর্তী তারা অ্যাডমিশনের জন্য স্লিপ জেনারেট করবে এবং অনলাইনে অ্যাডমিশনের জন্য পেমেন্ট করতে হচ্ছে। এক্ষেত্রে যারা আজকে অন্যান্য স্টুডেন্টস আছে তাদের অন্যান্য যে সমস্ত যত কলেজ আছে সেখানে যেটা হবে এইরকম মেরিট লিস্টটা দেখতে পাবেন, এরকম সেম, এবং ইন্ডেক্স পয়েন্টটা সেরকমভাবে দেখতে পাবেন, এবং ইন্ডেক্স পয়েন্ট কী করে ক্যালকুলেট করতে হয় কলেজ ওয়াইজ বলে দিয়েছি। এইবারে ওই ইন্ডেক্সের পয়েন্ট ওয়াইজ আপনাদের এরকম লিস্ট আছে, ফার্স্ট লিস্ট, সেকেন্ড লিস্ট, থার্ড লিস্ট এরকম আসবে। তো ফার্স্ট লিস্টে যাদের নাম আসবে তাদের জন্য একটা নোটিশ আসবে কলেজে, তাদের বলে দেবে তোমরা হচ্ছে ধরো 15 তারিখ এলো যদি লিস্ট আসে, বা 15 তারিখ অব্দি ফর্ম ফিল আপ, 20 তারিখ লিস্ট আসলে 21 তারিখে একটা নোটিশ আসবে, এবং বা 20 তারিখে একটা নোটিশ আসবে ফার্স্ট লিস্টের সময়, বলে দেবে 21 আর 22 দুদিন সময় দিচ্ছি, বা 21 শুধু সময় দিচ্ছি পেমেন্ট করার জন্য। তারপরে যারা যারা যে কলেজে ভর্তির জন্য আবেদন করা হয়েছে এবং তারা কিন্তু তাদের কোর্স ফিসটা যেন এখনই জোগাড় করে রাখে এবং অনলাইনে পেমেন্ট করতে হবে, তার ফলে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং বা ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে হয়, তাই টাকাটা সেখানে ব্যাংকে রেখে দিতে হবে। একদিন মাত্র সময় দেয়, তার মধ্যেও টেকনিক্যাল ইরর থাকে প্রচুর। অ্যাকচুয়ালি অনেক সময় পেমেন্ট করতে গেলে দেখা যাচ্ছে পেজটা অফ হয়ে যাচ্ছে, অনেক সময় পেমেন্টের পর পেজটাকে রিডাইরেক্ট নিচ্ছে না, পেমেন্টটা যে ক্লিয়ার হলো বা কমপ্লিট হলো সেটা বোঝা যাচ্ছে না, এরকম কিন্তু সিচুয়েশনও আসবে। সেগুলো কী করে কী করতে হবে আমি বলে দেবো। তবে আপনাদের সময় থাকে মাত্র 1 দিন কি 2 দিন, তার মধ্যে আপনাদের যেই লিস্ট চলে এলো সঙ্গে সঙ্গে পেমেন্ট করতে হচ্ছে। মানে আমার যেই মেরিট লিস্টে আমার নাম এলো আমি পেমেন্ট করে দেবো, যদি আমি এখানে ভর্তি হতে চাইতো। এবার যদি আমি এখানে ভর্তি হতে চাইছি না তাহলে আমি পেমেন্ট করবো না। আচ্ছা, এবার একটা ব্যাপার হচ্ছে যে যাদের ধরুন যে ফার্স্ট লিস্টে নাম এলো আর যারা ভর্তি নিল না, তারা কি পরবর্তী চান্স পায়? তারা চান্স পায় না। তাদের আবার উইশ লিস্টে তারা যদি নাম করে তখন চান্স পায়, কারণ তার পরবর্তী কাট অফগুলো আসে। তার জন্যই আমাকে খুব ভালোভাবে দেখতে হবে মেরিটে নাম এলো কি না, পছন্দের কলেজে নাম এলো কি না। যেই নাম এলো ভর্তি হয়ে যাব, যদি নাম না আসে ভর্তি হব না, পরবর্তী ওয়েট করব অন্যান্য যে কলেজটা পছন্দের কলেজটার নাম আসে কি না দেখার জন্য। এক্ষেত্রে কি করবেন, এবং যাদের এই ফার্স্ট লিস্টে নাম আসবে না, প্রথমত যাদের মোটামুটি 70-80% মার্কস রয়েছে বা 80 to 90% অবধি রয়েছে, মানে ফার্স্ট লিস্টে কাট অফটা অনেক বেশি যায়, তাদেরকে বলবো ফার্স্ট অফ অল হচ্ছে ওয়েট করতে, 1টা 2টো 3টে মতন লিস্ট দেখতে বলবো, এবং এই 3টে মতন লিস্ট দেখার পর তাদেরকে বলবো পাসে ভর্তি হয়ে যেতে। মেরিটে যদি অনার্সে নাম না আসে, পাসে ভর্তি হয়ে গেলে এর পরবর্তী তোমাদের ধরো এই 13 বা 12 নম্বর লিস্টে গিয়ে বা 14 নম্বর লিস্টে গিয়ে অনার্সে নাম এলো, তখন তোমরা কি করবে, সুইচ করে যাবে। পাসের জন্য তোমরা যে পেমেন্টটা করেছো সেই যে পেমেন্টটা সেটা তোমরা রিফান্ড পেয়ে যাবে, তার ভিডিও আমি নিয়ে আসবো কী করে রিফান্ড পেতে হয়। আর এই যে অনার্সে তোমরা যখন ভর্তি হয়ে গেলে তখন অনার্সের আন্ডারে সিকিউরনেস চলে এলো, অর্থাৎ তুমি সুইচ করতে পারবে। মানে ফার্স্ট অফ অল হচ্ছে হোয়াট ইজ মেরিট লিস্ট, তোমার নম্বর অনুযায়ী লিস্ট আসবে। দ্বিতীয়ত হচ্ছে হাউ টু সি ইউর নেম, তুমি তোমার কী করে নাম দেখবে, আমি এক্সাম্পল দেখিয়ে দিলাম। 3 নম্বর হচ্ছে ইফ নো নেম, তুমি তারপরে তোমার যদি নাম না আসে তুমি ওয়েট করছো 1টা 2টো 3টে, তার পরবর্তী পাসে ভর্তি হয়ে যাচ্ছ, পেমেন্ট করে দিচ্ছ, কনফার্ম হয়ে যাচ্ছ, সিটটা সিকিউর হয়ে গেল, বছরটা নষ্ট আমার হলো না। তার পরবর্তী
তোমার যদি অনার্সে নাম চলে আসে তুমি তখন সঙ্গে সঙ্গে সুইচ করছো। যাদের প্রথমে অনার্সে ফার্স্ট লিস্টে নাম আসবে তারা যদি আজকে ফার্স্ট লিস্টে না ভর্তি হয় পরের লিস্টগুলো চান্স পাবে না, কারণ পরের নাম্বারগুলোকে সুযোগ দেয় এবং এই ক্ষেত্রে তারা আবার একটা উইশ লিস্টের অপশান পাবে, সেটা নিয়েও পরবর্তীতে আসা যাবে। তার ফলে এটা হচ্ছে টোটাল মেরিট লিস্ট। তার ফলে ঘাবড়ানো কিছু নেই, টোটাল জিনিসটা অনলাইন হবে। যেরকম আজকে লরেটো কলেজ ভেরিফিকেশনের জন্য ডাকছে ফিজিক্যালি, অন্যান্য কলেজ কিন্তু ডাকবে না। তাদের প্রথম বলে পেমেন্ট করো, পেমেন্ট করে অ্যাডমিশনটা কনফার্ম হয়ে গেল, কলেজ যেদিন প্রথম দিন শুরু হবে সেই দিনকে তারা ফিজিক্যাল ভেরিফিকেশনে ডাকবে। ভালো থাকবে। কারো কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাবে। কাট অফ নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও আসবো, লাইক চাই তার জন্য। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।